কুমিল্লার ১৪ গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই বীর প্রতীক অর্থাৎ খেতাবপ্রাপ্ত একজন বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়েছেন স্থানীয় জামাত শিবিরের জামাত শিবির। তাদের অভিযোগ, জামাত শিবিরের অভিযোগ, সরকারি দল ক্ষমতায় থাকার সময় অর্থাৎ আওয়ামী সরকার ক্ষমতায় থাকার সময় তাদেরকে এই মুক্তিযোদ্ধা তাদেরকে বাড়িতে থাকতে দেয়নি। কিন্তু এই মুক্তিযোদ্ধা গত ৮ বছর ধরে স্থানীয় এমপি, আওয়ামী লীগের এমপি মুজিবুল হকের, রেলমন্ত্রী যিনি ছিলেন, এই মুজিবুল হকের চাপে বা প্রেসারে তিনি বাড়িছাড়া হন। উনার নামে বেশ কয়েকটি মামলা রয়েছে, হত্যা মামলা সহ। এই মামলাগুলো আগের মুজিবুল হক এমপি দিয়েছেন। সুতরাং উনি লাস্ট ৮ বছর তো বাড়িতে ছিলেনই না, এর আগের ৫ বছরও তিনি বাড়িতে ছিলেন না। অর্থাৎ আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের মধ্যে ১৩ বছর উনি বাড়িতে ছিলেন না, প্রথম ২ বছর ছিলেন। সুতরাং তিনি কোনো অবস্থায় কারোর উপরে কোনো প্রকার নির্যাতন করার সুযোগ অন্তত তিনি পাননি বলেই আমরা ধরে নিতে পারি। কেননা তিনি তো বাড়িতেই ছিলেন না, থাকতেই পারেননি। আর আমি লীগের যে এমপি ছিলেন মুজিবুল হক, তার সাথে তো ক্ষমতার দ্বন্দ্ব ছিলই। তো সবকিছু মিলে একজন মুক্তিযোদ্ধা হিসাবে তিনি আওয়ামী সরকারের আমলেই তার সুযোগ সুবিধা পর্যাপ্ত পাননি, বরং উল্টা নির্যাতিত হয়েছেন। সেই ব্যক্তিকে এই সরকারের আমলে এসে জামাত শিবিরের লোকজন তাকে ধরে জুতার মালা পরিয়ে দিয়েছেন এবং তিনি বলছেন যে তাকে জবাই করার জন্য ছুরি গলায় ধরেছেন, তাকে জবাই করে ফেলবে। তারপরে আমরা ভিডিওতে যতটুকু দেখেছি তিনি তাকে বারবার চলে যাওয়ার কথা বলছেন, তাকে সারা গ্রামবাসীর কাছে মাপ চাওয়ার কথা বলছেন। তিনি হাত জোর করে স্কুল মাঠে দাঁড়িয়ে মাপও চেয়েছেন। পরবর্তীতে তাকে বিকাল ৫টার মধ্যে বাড়ি ছাড়ার আলটিমেটাম দেওয়া হয়, না ছাড়লে তাকে হাড্ডি মাংস আলাদা করে ফেলবে বলে হুমকি দেওয়া হয়। তিনি ৫টার আগে বাড়ি ছেড়ে কোথাও চলে গেছেন, এখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মোটামুটি এতটুকু হলো সারমর্ম। অর্থাৎ একজন মুক্তিযোদ্ধাকে যখন আমরা এখন অপমান করছি, এখন মোটামুটি অনেকেই এর প্রতিবাদ করছেন। কিন্তু আজকের এই পর্যন্ত কেন আসছে? এর আগে যখন কোনো মুক্তিযোদ্ধা মারা গেছেন তখন রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়নি, যেটা দেওয়ার রেওয়াজ ছিল এতদিন, এখন দেওয়া হচ্ছে না। ১৫ই আগস্ট, ৭ই মার্চ এগুলো বাতিল করা হয়েছে, এই দিবসগুলো বাতিল করা হয়েছে। জয় বাংলার বাতিল করা হয়েছে। অর্থাৎ বঙ্গবন্ধুর যে স্কাল্পচার বা এটাকে ভেঙে চুরমার করে অবমাননা করা হয়েছে। সুতরাং এই সরকার বারবার এই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধকে বারবার অবমাননা করা হচ্ছে। ফুয়াদ নামের একজন ব্যারিস্টার, তিনি বিজয় দিবসকে এটা মানেনি না, তিনি নতুন বিজয় দিবস খুঁজছেন। অর্থাৎ কোনো না কোনোভাবে এই সরকার বারবার মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাকে অবমাননা করছেন। এই যে অবমাননা করছেন, এই সরকারের কার্যক্রম দেখলেই বোঝা যায় যে এরা দেশ বিরোধী। অর্থাৎ দেশ বিরোধিতার কারণে এদের গায়ে কাটা বিঁধছে। এই মুক্তিযোদ্ধা দেখলে এদের গায়ে কাটা বিঁধে, এই কাটা বিঁধার কারণেই তারা বারবার এই মুক্তিযুদ্ধকে অবমাননা করে চলেছেন। প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা কর্মে, প্রতিটা ক্ষেত্রেই তারা বারবার দেখাচ্ছে। এই যে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা কোনো কিছু হলেই বারবার মিছিল মিটিং করছে, কোনো কিছু হওয়ার সাথে সাথে কি হচ্ছে কি হচ্ছে না কোনো খবর নাই, আজ কয়েকটা মাস ধরে রাস্তায় আছে, বারবার মিছিল মিটিং করছে। কিন্তু আজকে এই যে মুক্তিযোদ্ধাকে এভাবে অবমাননা করা হলো, অপমান করা হলো পুরো জাতির সামনে, ওনারা কিন্তু এখনো একটিবার এর মতো একটি শব্দ করে নেই। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা কিন্তু কথা বলেনি। তারা এই যে ইনকলাব কথা বলেনি। তারপরে এই যে তাদের একটা নতুন আরেকটা কি যেন কমিটি হয়েছে, ওনারা কথা বলেনি, কেউই কথা বলেনি। কেন কথা বলছেন না? অর্থাৎ
এই কমিটিগুলো এরা জামাত শিবিরের আঙ্গিকেই তৈরি, অর্থাৎ এর ভিতরেই জামাত শিবির ঢুকে গেছে, যার কারণে এরা রাষ্ট্রীয় ক্ষেত্রে, রাষ্ট্রের অবকাঠামোর ক্ষেত্রে, যার জন্য আজকে আমরা কথা বলছি, যার জন্য 24 হলো, সেই 71 না থাকলে আজকে 24 হতো না। 71 না থাকলে আমরা আজ বাংলায় কথা বলতে পারতাম না। 71 না হলে আমরা স্বাধীনতা পেতাম না। 71 না থাকলে আমরা জাতীয় সঙ্গীত পেতাম না। 71 না থাকলে আমরা জাতীয় পতাকা পেতাম না। কিন্তু এইগুলোকে বারবার অবমাননা করা হচ্ছে, বারবার অপমান করা হচ্ছে। অর্থাৎ আমাদেরকে আজকে আষ্টে পৃষ্ঠে ধরছে এই স্বাধীনতা বিরোধীরা। এই স্বাধীনতা বিরোধীরাই আমাদের জাতিকে, এই জাতি সত্তাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য এক সময় অন্য একটা বিষয় নিয়ে আসবো। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।